প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 8 অর্থাৎ dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা এই চ্যাপ্টারটা নিয়ে। এখানে বলছে যে y² + x² বক্ররেখার 1,1 বিন্দুতে ঢাল নির্ণয় করো। আচ্ছা, এখানে 1,1 মানে কি বোঝায়? এই প্রথম মানটাকে বোঝাবে x এর মান এবং দ্বিতীয় মানটাকে বোঝাবে y এর মান। তাহলে এটার dy এই যে ফাংশনটা দেওয়া আছে আমাদের, সেই ফাংশনের dy/dx নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে আমরা কি করব? x এবং y এর মান বসিয়ে দেব। তাহলে আমরা সেখানে এই যে 1,1 বিন্দুতে আমরা যে ঢাল সেটা পেয়ে যাব। আমরা কি লিখব? সমাধান। এখানে যেহেতু কোনো কিছু দেওয়া নেই, আচ্ছা এখানে ইকুয়াল হয়তো 0 হবে। আচ্ছা, এখানে প্লাস হবে না, এখানে হবে ইকুয়াল। ওকে, তাহলে y² = x² বক্ররেখার 1,1 বিন্দুতে ঢাল কত? এই অংশটা মুছে দিই। দেওয়া আছে y² = x²। তার মানে এখান থেকে আগে প্রথম কাজ হবে কি আমাদের dy/dx নির্ণয় করা। তাহলে dy/dx নির্ণয় করার জন্য কি করব? উভয় পাশে d/dx নিয়ে নিব। y² = d/dx x²। তাহলে আমরা জানি কি x⁴n এর সূত্র জানি, সেই ক্ষেত্রে আমরা y কে অন্তরীকরণ করতে পারি। কারণ কি yটা হলো x এরই যেহেতু ফাংশন, শুধুমাত্র y কেই আমরা অন্তরীকরণ করতে পারবো এবং x কে অন্তরীকরণ করতে পারবো। আর x কারণ কি এই যে নিচে আমাদের x আছে, এখন x বাদে x এবং y বাদে অন্য কোনো কিছু যদি থাকতো তাহলে তাকে কিন্তু আমরা কি করতে পারতাম না? অন্তরীকরণ করতে পারতাম না। কারণ কি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, মানে আমাদের ফাংশনে অবশ্যই x থাকতে হবে। আচ্ছা, যেহেতু yটা হচ্ছে x এর ফাংশন, যার কারণে আমরা y কে অন্তরীকরণ করতে পারবো। এখন y কে আমরা কি চিন্তা করব? x চিন্তা করব। অর্থাৎ x² যদি হতো তাহলে আমরা কি লিখতাম? 2x। এখন x এর জায়গায় আমরা কত লিখব? y, যেহেতু এটা y, তাহলে 2y লিখলাম। এটা যেহেতু সরাসরি x না, যার কারণে আমরা কি করব? y কে আবার অন্তরীকরণ, তার মানে dy/dx পেলাম ইকুয়াল। এবার x² কে যদি আমি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে সরাসরি আমরা কি পাবো? 2x, কারণ এটা x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ, সরাসরি আমরা 2xটা পেয়ে গেলাম। এবার উভয় পাশে 2 কেটে গেল, থাকে কি dy/dx = x/y। আমরা dy/dx পেয়েছি, এবার আমরা কি পেলাম? যে x/yটা পেয়ে গেলাম। এখন এখানে বলছে কি 1,1 বিন্দুতে ঢাল কত? তাহলে এবার আমরা কি লিখব? যে 1,1 বিন্দুতে ঢাল dy/dx সমান আমরা কত লিখতে পারি? 1/1 = 1। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরকম যে কোনো বিন্দু দেওয়া থাকুক না কেন, এভাবে আগে আমাদের কাজ হবে কি dy/dx নির্ণয় করা, তারপরে সেই বিন্দুটা বসানো। এখানে বলা আছে কি x² + xy + y² = 0 সঞ্চার পথের 2, বিন্দুতে স্পর্শকের ঢাল। এই যে ঢাল কথা যখনই থাকবে তখনই আমাদের কি করতে হবে? dy/dx নির্ণয় করতে হবে। তাহলে এই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে dy/dx নির্ণয় করব, তারপর সেখানে আমরা কি করব? 2, বিন্দুটা বসিয়ে দেব। সমাধান দেওয়া আছে x² + xy + y² = 0। এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার এটাকে কি করব? আমরা দেখি অন্তরীকরণ করা যায় কিনা। সেটা কি করব? এখানে লিখে নিতে পারো যে x এর সাপেক্ষে, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এরকম অন্তরীকরণ করার আগে এই কথাটা লিখে নিতে পারো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সেক্ষেত্রে কি পাবো আমরা? d/dx × x² + xy + y² = 0। আচ্ছা, 0কে আমরা অন্তরীকরণ করলে 0ই আসবে, এই জন্য এই পাশে আর d/dx লিখলাম না। তাহলে এটা মানে কি d/dx x² + d/dx xy + d/dx y² = 0। আচ্ছা, x² কে অন্তরীকরণ করা মানে কি আমরা জানি? 2x প্লাস এইখানে দেখো x এবং y আছে, তার মানে এখানে আমাদের কিসের সূত্র আসবে? এখন ইউভির সূত্র আসবে। এখন এখানে যদি y না হয়ে অন্য কোনো কিছু থাকতো, অর্থাৎ x এর সাথে যে কোনো কনস্ট্যান্ট মান থাকতো, তাহলে সেই কনস্ট্যান্ট মানকে আমরা কি করতাম? সামনে গুণ আকারে রেখে দিতাম। যেহেতু এখানে yটাও x এর একটা ফাংশন, মানে এখানে আমরা বলতে পারি কি দুইটা ফাংশন আছে। যেহেতু দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? ইউভির সূত্রটা অ্যাপ্লাই করবো। ইউভির সূত্র কি হবে? x কে রেখে আমরা d/dx অর্থাৎ dy/dx y কে অন্তরীকরণ করলাম, প্লাস y কে রেখে d/dx x কে অন্তরীকরণ করব, প্লাস এবার y² কে যদি আমি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো? 2y ইন্টু, যেহেতু এটা x না এই কারণে আবারও কি পাবো? dy/dx। অর্থাৎ y এর কোনো ফাংশন আসলে তাকে একবার অন্তরীকরণ করতে হবে, সেটাকে
আবারও অন্তরীকরণ করতে হবে, কারণ আমরা এক্স এর সূত্র বসাবো কিন্তু আসলে ওয়াইকে অন্তরীকরণ করব, যার কারণে দ্বিতীয়বার আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 2x প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্সকে অন্তরীকরণ করা মানে কত 1 প্লাস 2y dy ডিভাইডেড dx ইকুয়াল 0। এবার এই যে dy ডিভাইডেড dx এর যে টার্ম দুইটা রয়েছে সেই দুইটাকে আমরা একসাথে করব এবং বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে কত পাই x dy ডিভাইডেড dx। আচ্ছা, এখানে আমি এক লাইন শর্ট করে দিব, সেটা হলো আমি একবারে কমন নিয়ে নিব। যেমন এইখানে আমাদের কি আছে dy বাই dx আছে, এই যে dy বাই dx এবং এইটাতে dy বাই dx আছে, এই দুইটা dy বাই dxটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে বাকি থাকে কি এখানে x প্লাস এইখানে থাকে কত 2y, আর বাকি যে দুইটা টার্ম আছে অর্থাৎ 2x আর এখানে আছে প্লাস y, এইটাকে আমরা কি করব ডান পাশে নিয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে দুইটার সামনে প্লাস চিহ্ন আছে, দুইটার সামনে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 2x মাইনাস y। ওকে, এইবার কি করব dy বাই dx সমান আমরা কত লিখতে পারি, অতএব dy ডিভাইডেড dx সমান উপরে মাইনাস 2x মাইনাস y ডিভাইডেড x প্লাস 2y, অর্থাৎ dy ডিভাইডেড dx এর সাথে গুণ আকারে যে টার্মটা রয়েছে সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ডান পাশে পাঠিয়ে দিলে সেটা ভাগ হয়ে গেল। এখন আমরা dy বাই dx যেহেতু পেয়েছি, তার মানে আমাদের এখন কি করতে হবে, এই যে সঞ্চার পথে 2, -2 বিন্দুতে এর ঢাল নির্ণয় করতে বলছে। তার মানে x এর মান কত হবে, x এর মান 2 এবং y এর মান হবে এখানে -2। তাহলে এবার x এবং y এর মানটা এইটাতে বসিয়ে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে বাম পাশে ডান পাশেই লিখে দিচ্ছি এই উপরে যে কি লিখবো যে 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল dy ডিভাইডেড dx সমান আমরা কত পাবো -2 ইন্টু x এর মান কত 2, তাহলে এখানে 2 লিখলাম, মাইনাস y এর মান কত -2, যেহেতু এখানে মাইনাসের পরে আবার -2 নিচ্ছে এই কারণে ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার এখানে আসবে কত x এর মান 2 প্লাস 2 ইন্টু -2, তাহলে -2 ইন্টু 2 মানে কত -4, এন্ড মাইনাস মাইনাসে গুণ হলে কি হয়ে যাবে +2 ডিভাইডেড এখানে 2 ইন্টু প্লাস মাইনাসে -2 ইন্টু 2 মানে 4, তাহলে পাচ্ছি কত -2, উপরে -4 থেকে +2 বাদ দিলে থাকে -2 এবং নিচে +2 থেকে -4 বাদ দিলে থাকে -2, তাহলে সমান এটা কেটে যায় থাকে 1। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে dy বাই dx সমান আমরা কত পেলাম 1, অর্থাৎ 2 এবং -2 2, বিন্দুতে এই যে সঞ্চার পথ রয়েছে সেই সঞ্চার পথের স্পর্শকের ঢাল হবে 1। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তার মধ্যে এইটা একটা বলতে পারি আমরা, খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। তোমরা এই একটা প্রশ্ন যদি সলভ করতে পারো, আশা করি 8 মার্কের একটা প্রশ্ন তোমাদের সলভ হয়ে যাবে এবং এই একটা প্রশ্ন পারলে বাকি সবগুলো প্রশ্ন তুমি ইজিলি পারবা। এখানে বলা আছে কি y ইকুয়াল এই একটা বক্ররেখার দেওয়া আছে এবং দেওয়া আছে বলছে যে এই বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব। আচ্ছা, এতক্ষণ আমরা কি বের করলাম, স্পর্শকের ঢাল বের করেছি বা স্পর্শক একটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দু থেকে ঢাল নির্ণয় করেছি। এবার আমাদের কি বলা আছে যে যেসব বিন্দুতে মানে কি আমরা ওই বিন্দুগুলো নির্ণয় করব এবং সেই বিন্দুগুলো কি হবে, যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো কি হবে যে x অক্ষের উপর লম্ব হবে, যে আমাদের ইয়াটা দেওয়া আছে বক্ররেখা দেওয়া আছে সেই বক্ররেখার স্পর্শকটা হবে কি x অক্ষের উপরে লম্ব এবং সেই বিন্দুগুলো আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমাদের এই একটা ধরে নিলাম এই ফাংশনটা y এটা দেওয়া আছে, আমাদের স্পর্শকটা এমন হবে এরকমভাবে যেমন এই x অক্ষের উপরে যেন লম্ব হয়, লম্ব মানে এটা যেন 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ যেন 90 ডিগ্রি হয়। তাহলে এরকম আমাদের একটা স্পর্শক যে সব বিন্দুতে, যেমন এই একটা বিন্দুতে স্পর্শ করেছে, এই একটা বিন্দুতে স্পর্শ করেছে সাপোজ। আচ্ছা, এটা 90 ডিগ্রি হয়নি, আমরা যদি সোজা করে লিখি তাহলে এই দিকে আসবে, তবে এখানে যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা বললাম 90 ডিগ্রি কোণ তৈরি করবে বা লম্ব হবে, এক্স অক্ষের উপর লম্ব হবে, এরকম স্পর্শকগুলোর যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা এইটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা কি লিখব, সমাধান দেওয়া আছে y ইকুয়াল x² প্লাস √1 মাইনাস x²।
এই ফাংশনটা বা এই বক্ররেখার দেওয়া আছে, বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, আচ্ছা মানে স্পর্শকটা আমরা সরাসরি এক্স অক্ষের উপর লম্ব হবে, তাহলে সেই সব বিন্দুগুলো আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমাদের যেহেতু ঢাল কথা গিয়ে বক্ররেখার যেসব বিন্দুতে বসে স্পর্শকের কথা আসছে, স্পর্শকের কথা আসা মানে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স আসবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা নির্ণয় করব। তাহলে এটাকে যদি আমরা উভয় পাশে এখানে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়াল ডি ডিভাইডেড ডিএক্স, এখানে আমি ব্র্যাকেট দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পাশে তো আমাদের ডিওয়াই ডিভাইডেড ডিএক্স আছে, এই পাশে আমরা কি করব, ডি ডিভাইডেড ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ডি ডিভাইডেড ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 2x প্লাস এখানে চিন্তা করো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে চিন্তা করো তোমরা যে এক্স, কারণ কি আমরা জানি কি ডি ডিভাইডেড ডি এক্স রুট এক্স, এটার সূত্র আমরা জানি কি 1 ডিভাইডেড 2 রুট এক্স। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই ভিতরের অংশটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু ভিতরের অংশটা সরাসরি এক্স না, এই কারণে আমরা কি করব, ডি ডিভাইডেড ডি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আবার অন্তরীকরণ। তাহলে এখানে পাচ্ছি কত, 2x প্লাস 1 ডিভাইডেড 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা 1কে অন্তরীকরণ করলে পাবো 0 মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে কত, 2x পাওয়া। তাহলে 2x প্লাস এখানে আসবে কত, মাইনাস 2x ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা সেক্ষেত্রে এই 2 এবং এই 2কে বাদ দিয়ে দিলাম, তাহলে নিচে থাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি লসাগু করি তাহলে পাবো কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে কত পাবো, তাহলে 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো 2x এর আগে একটা মাইনাস আছে, তাহলে সেখানে মাইনাস দিয়ে দিলাম ইন্টু এক্স। আচ্ছা 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। অতএব ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স সমান এই অংশটা পেলাম। এবার আমাদের দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে কি বলা আছে, প্রশ্নে কি বলা আছে যে এক্স অক্ষের উপর লম্ব, আচ্ছা এক্স অক্ষের উপরে লম্ব হলে আমরা কি জানি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি হয়ে যায়, বা ট্যান থিটার মান কত হয়, আমরা জানি ট্যান থিটার মান বা থিটার মান হয় 90 ডিগ্রি, বা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা হবে কি ইনফিনিটি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে এখানে লিখতে পারি কি, প্রশ্ন মতে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়াল ইনফিনিটি। আচ্ছা যেহেতু আমাদের কি বলা ছিল, এক্স অক্ষের উপরে লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব হওয়ায় মানে কি ডিওয়াই বাই ডিএক্স সমান ইনফিনিটি। এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স সমান কি দেওয়া আছে, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ইনফিনিটি। এবার ইনফিনিটিটাকে কিভাবে লিখতে পারি আমরা, এখানে যদি ইনফিনিটি থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা এক্স এর মান সরাসরি বের করতে পারবো না, তাহলে কি করব, ইনফিনিটিটাকে আমরা অন্যভাবে লিখব। সেটা কিভাবে, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা জানি কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ বা কোনো কিছুর নিচে যদি 0 থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, ইনফিনিটি। তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমরা লিখব 1 ডিভাইডেড 0, কারণ 1 ডিভাইডেড 0 মানে কি আসবে, আমাদের ইনফিনিটি আসবে। তাহলে এবার এটাকে যদি আমি আর গুণ করি তাহলে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যে গুণ হবে কার সাথে, এইটা গুণ হয়ে যাবে 1 এর সাথে এবং 0 গুণ হবে এটার সাথে। তাহলে যদি এইভাবে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান পাবো হলো 0, কারণ এই 0 দ্বারা ওই উপরের অংশটাকে গুণ করলে 0 হয়ে যায়। এখন আমরা উভয় পাশে বর্গ করে দেব, এখানে বর্গ করে দেওয়া মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার রুট তারপর স্কোয়ার ইকুয়াল 0, কারণ 0 উপর বর্গ করা মানে 0ই। এখন এখানে পাচ্ছি কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল 1, মানে এই 1কে যদি মাইনাস এক্সকে এক্স স্কোয়ারকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এবং সেটাকে যদি আমি উল্টোভাবে লিখি তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল 1 লিখতে পারি। অতএব এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার 1 বা প্লাস মাইনাস 1, কারণ কি আমরা যদি স্কোয়ার করি প্লাস 1কে স্কোয়ার করলেও প্লাস 1 পাবো, মাইনাস 1কে স্কোয়ার করলেও কিন্তু প্লাস 1 পাবো। আমরা এরকম স্কোয়ার কোনো কিছু থাকলে সেটাকে যদি আমরা রুট তার মানকে যদি আমরা রুট আকারে লিখি তাহলে প্লাস মাইনাস আকারে লিখতে হবে। তাহলে এক্স এর মান একটা প্লাস 1, এক্স এর মান একটা মাইনাস 1। এখন আবার প্রশ্নের দিকে তাকাই, দেখো
প্রশ্নে বলা আছে যে সব বিন্দু বলতে আমরা কি বুঝি, একটা এক্স এর মান থাকবে, একটা ওয়াই এর মান থাকবে, অর্থাৎ বিন্দুটা হবে কি এরকম এক্স ওয়াই ইকুয়াল যে কোনো একটা মান, সাপোজ ধরে নিলাম 1,1, এরকম একটা বিন্দু আছে। তার মানে এই 1,1 বিন্দু বের করতে বলছে। 1,1 মানে কি, প্রথম মানটা এক্স এর মান, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই এর মান। এখন বিষয় হলো আমরা এখানে এক্স এর মান পেয়েছি, এবার আমাদের কি দরকার, ওয়াই এর মান বের করতে হবে। তাহলে কি করব, এই যে প্রথম যে আমরা লিখেছি ওয়াই ইকুয়াল যে ফাংশনটা দেওয়া ছিল বা যে বক্ররেখা দেওয়া ছিল সেটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম, এটা ধরে নেব আগে। তাহলে কি করব, এবার 1 নম্বরে এই যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 পেলাম, সেই প্লাস মাইনাস 1টা বসিয়ে দেব। এখন আমরা কি লিখব যে 1 নং এ এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 বসিয়ে পাই। আচ্ছা, এক্স ইকুয়াল প্রথমে আমি প্লাস 1 হলে আমরা লিখব ওয়াই ইকুয়াল আমাদের কি ছিল, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বলতে কত, 1 স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1, তাহলে এখানে রুট ওভার কত হবে 0, তাহলে এখানে পাচ্ছি কত, শুধুমাত্র 1। অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত পেলাম, 1 পেলাম। আবার এক্স ইকুয়াল যদি মাইনাস 1 হয় তাহলে সেক্ষেত্রে কী পাবো, এক্স ইকুয়াল মাইনাস 1 হলে ওয়াই ইকুয়াল আমরা কত পাচ্ছি, তাহলে মাইনাস 1 তারপর স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 তার উপরে স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস 1কে স্কোয়ার করা মানে কি, প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 1কে স্কোয়ার করা মানেও কত আসবে, 1ই আসবে। তাহলে 1 মাইনাস 1 মানে কত, 0। তাহলে এখানে থাকছে কত, আলটিমেটলি শুধুমাত্র 1। অতএব ওয়াই ইকুয়াল 1। এখন আমরা এক্স ইকুয়াল 1 বসালাম 1 নং ফাংশনে বা 1 নং সমীকরণে, তখন আমরা কি পেলাম, ওয়াই ইকুয়ালও কত পেলাম, ওয়াই ইকুয়ালও পেলাম কত, 1। আবার যখন এক্স ইকুয়াল আমি মাইনাস 1 বসালাম তখনও ওয়াই ইকুয়াল কত পেলাম, প্লাস 1। তাহলে এই 4টা মানকে আমরা কি আকারে, বিন্দু আকারে লিখতে পারি। অতএব নির্ণেয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ইকুয়াল, যখন এক্স এর জন্য মান ছিল 1 তখন ওয়াই এর মানও কত পেয়েছি, 1, এবং যখন এক্স এর মান ছিল মাইনাস 1 তখনও ওয়াই এর মান ছিল কত, প্লাস 1। এটা হবে অ্যান্সার। নির্ণয় স্থানাঙ্ক, বা এখানে লিখে দিতে পারো যে বক্ররেখার এই বিন্দুতে বা এত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। ওকে, অতটুকুই অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই প্রশ্নটা তোমরা ভালোভাবে সলভ করবা। আচ্ছা, সেম টাইপের অনেক প্রশ্ন দেখবা বইয়ে দেওয়া আছে। এখানে বলা থাকতে পারে এক্স অক্ষের উপর লম্ব, অথবা বলা থাকতে পারে এক্স এর জায়গায় বলা থাকতে পারে ওয়াই অক্ষের সাথে সমান্তরাল। এখানে লম্ব না বললে বলতে পারে ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল বলা মানেই কিন্তু কি, যে এক্স অক্ষের উপর লম্ব। ম্যাক্সিমাম টাইমে তোমাদের এই বইয়ের যে প্রশ্ন আছে এইটাতেই আসে, যে অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব সেই সব বিন্দুগুলো নির্ণয় করো, তাহলে সেই বিন্দুগুলো এভাবে নির্ণয় করতে পারো। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখবো, দেখো সেম টাইপেরই প্রশ্ন। আগের প্রশ্নটা কি ছিল, যে এক্স অক্ষের উপরে লম্ব, যেসব বিন্দুতে এক্স অক্ষের উপরে লম্ব সেই সব বিন্দু নির্ণয় করো। এখন বলা আছে দেখো এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখানে হবে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা নির্ণয় করো। তাহলে ওই বিন্দুগুলো নির্ণয় করতে হবে যেসব বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল সেই সব বিন্দুতে। তাহলে সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমরা কি করব, আগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে dy বাই dx নির্ণয় করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা কি পাবো, d ডিভাইডেড dx এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 0। এই মাঝখানে লিখে নিতে পারো যে এক্স অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি একবারে অন্তরীকরণ করে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, 2x প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, 2y। যেহেতু এটা এক্স না, এই কারণে কি করব, আবার অন্তরীকরণ লিখবো, dy ডিভাইডেড dx মাইনাস 2xকে অন্তরীকরণ করতে হবে, মাইনাসটা রেখে দিলাম, এবং এক্স এর সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটাকে আমরা আগে লিখে নেব। তারপরে এক্সকে অন্তরীকরণ করা মানে কত পাই আমরা, 1 মাইনাস 3কে অন্তরীকরণ করা মানে কি 0। কারণ কি, যে কোনো সংখ্যাকে বা যে কোনো এক্স বাদে অন্য যে কোনো কিছুকে অন্তরীকরণ করা মানে 0। শুধুমাত্র ওয়াইকে অন্তরীকরণ করা যাবে, কারণ ওয়াইটা হলো এক্স এর ফাংশন। আচ্ছা, এখানে তাহলে আমরা এই dy বাই dx এর টার্মটাকে আলাদা লিখে নেই, dy ইন্টু dy ডিভাইডেড dx, এবং বাকি মানগুলোকে আমরা ডান পাশে লিখে দেবো। তাহলে এই মাইনাস 2 ইন্টু 1 মানে কত, 2।
তাহলে এই -2কে আমি যদি ডান পাশে নিয়ে আসি তাহলে +2 হয়ে যাবে, এবং এই যে প্রথমের যে পার্টটা অর্থাৎ 2x রয়েছে সেটাকে আমরা যদি এখানে লিখি তাহলে এখানে আসবে কত 2x। এবার dy ডিভাইডেড dx সমান আমরা লিখতে পারি কত, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কত পাবো 2 × 1 - x ডিভাইডেড 2y। তাহলে এই 2 কেটে গেল, থাকে কত, অতএব dy ডিভাইডেড dx ইকুয়াল 1 - x ডিভাইডেড y। এই ফাংশনটা পেয়ে গেলাম আমরা। dy/dx সমান কত পেলাম 1 - x ডিভাইডেড y, এটা পেলাম। এবার আমাদের কি বলছে যে x অক্ষের সমান্তরাল, যেহেতু x অক্ষের সমান্তরাল তার মানে এটা কি আসবে 0 আসবে। আচ্ছা আমি এইখানে লিখে দিচ্ছি প্রশ্ন মতে কি বলছে x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল কখন হয়, যখন dy/dx সমান কত হয় 0 হয়। আমরা তো আগেই দেখে আছি যে এর দুইটা শর্ত আমি লিখে দিয়েছিলাম যে x অক্ষের সমান্তরাল হলে dy/dx সমান 0 অর্থাৎ tan θ সমান 0 আসে, এবং x অক্ষের উপর লম্ব হলে ইনফিনিটি আসে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্রশ্নমতে dy/dx সমান 0। এখানে প্রশ্নমতে বা এই কথাটা লিখতে পারো যে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy/dx সমান 0, এই কথাটাও লিখতে পারো। এটার পরিবর্তে এখানে লিখতে পারো কি স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy/dx সমান 0, বা প্রশ্নমতে তখন আর লেখার প্রয়োজন নাই, শুধু উপরের লেখাটা লিখে দিতে হবে, অথবা শুধু প্রশ্নমতে লিখলে এতটুকু লিখলে হবে। তার মানে আমরা কি লিখতে পারি 1 - x ডিভাইডেড y ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আর গুণ করি কত পাবো 1 - x ইকুয়াল 0, কারণ ওয়াইটা 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। অতএব x ইকুয়াল আমরা কত পাচ্ছি 1। তাহলে এখানে x এর মান পেলাম আমরা কয়টা, একটা। x এর মান একটা পাওয়া মানে কি y এর মানও আমরা একটা পাবো। তাহলে এবার আমরা কি লিখবো, বা এখানে দুইটা মানও পেতে পারি, x এর একটা মানের জন্য y এর দুইটা মানও পেতে পারি। সেই ক্ষেত্রে আমরা এবার কি করব, এটাকে যে 1 নং সমীকরণ দিলাম, তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ কি আছে যে x ইকুয়াল 1 হলে আমরা কত পাবো 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2 × 1 - 3 ইকুয়াল 0। তাহলে 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2 × 1 মানে কত 2 - 3 ইকুয়াল 0। দেখো y স্কোয়ার এখানে -2 - 4 মানে -3 মানে কত -5, তার সাথে +1 হওয়া মানে কত -4 হওয়া ইকুয়াল 0। তাহলে এইখানে আমরা পাই কত y স্কোয়ার সমান 4। অতএব y ইকুয়াল +-2। +-2 কীভাবে, এই স্কোয়ারকে যদি আমি রুট আকারে লিখে দিই 4-এর উপরে তাহলে +-√4 লিখবো। √4 মানে হলো কত 2। তাহলে y এর মান পেলাম কত, একটা +2 একটা -2। x এর মান যখন 1 তখন y এর মান পেলাম কত, দুইটা। তাহলে এটার সমাধানটা আমরা কিভাবে লিখব, আমি এই পাশে লাস্ট লাইনটা লিখে দিচ্ছি। আচ্ছা এইখানে আমরা অ্যান্সারটা এখানে লিখে দিব। সুতরাং নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক x, y সমান x এর মান যখন +1 y এর মান তখন +2, অথবা এখানে লিখতে হবে কি অথবা x এর মান যখন +1 y এর মান তখন -2, অথবা এখানে +-2 একবারে লিখে দিতে পারো, এটা হবে তখন অ্যান্সার। আমি অ্যান্সারটা এই বাম পাশে লিখে দিলাম, মার্ক করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই পর্যন্ত হবে আমাদের অ্যান্সার, এই অংশটা লিখতে হবে। ওকে, আগের প্রশ্নটাতে আমাদের দুইটা x এর মান ছিল, কিন্তু এখানে একটা x এর মান দিয়ে দুইটা y এর মান পেলাম। আচ্ছা এখানে তোমরা এইভাবেও লিখতে পারো, এটার পরিবর্তে 1, +-2 এটাও লিখতে পারো। এই প্রশ্নটাতে বলা আছে কি y ইকুয়াল √x বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের, এখানে হবে অক্ষের, x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগেরটাতে কি ছিল, একটা বলা ছিল লম্ব, একটা বলা ছিল সমান্তরাল, এবার বলা আছে একটা কোণ দেওয়া আছে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার যে সেই বিন্দুগুলো নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, দেখো প্রথমে সমাধান আমরা লিখে নিব, সেম ভাবে আমরা সলভ করে দিব। দেওয়া আছে y ইকুয়াল √x। আচ্ছা তাহলে এখানে আমাদের যেহেতু স্পর্শক বলা আছে এবং স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আমরা dy/dx নির্ণয় করব আগে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, dy ডিভাইডেড dx সমান d ডিভাইডেড dx √x। তাহলে এই √x-কে অন্তরীকরণ করা মানে কি 1/2 √x পাওয়া, এটা আমরা সরাসরি সূত্র হিসেবে জানি। d ডিভাইডেড dx √x ইকুয়াল 1/2 √x। আমি সাইড নোট হিসেবে এটা লিখে দিলাম, এটা হচ্ছে সূত্র। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, অতএব dy ডিভাইডেড dx সমান 1/2
রুট এক্স। আচ্ছা, এবার প্রশ্নে কি বলা আছে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে বা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে 45 ডিগ্রি কোণ তৈরি করা মানে কি, ডিওয়াই বাই ডিএক্স সমান ট্যান 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রশ্ন মতে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স সমান, আমরা কি জানতাম, ট্যান থিটা, থিটার জায়গায় এখানে কত হবে 45 ডিগ্রি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কত পাই, 1/2 রুট এক্স ইকুয়াল ট্যান 45 ডিগ্রির মান কত, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান 1। তাহলে এটাকে যদি আর গুণ করে দেওয়া যায় তাহলে পাবো, এই পাশে বাম পাশে থাকবে 1, ডান পাশে হবে কত 2 রুট এক্স। এবার উভয় পাশে আমি যদি বর্গ করে দেই তাহলে পাবো কত 1 ইকুয়াল, ডান পাশে যদি পাই কত 4 ইন্টু এক্স, এখানে বর্গ করে লিখে দিলাম। তাহলে 4x সমান 1 পেলাম। 4x সমান যদি 1 হয়, এখানে দেখো, তাহলে 4x ইকুয়াল আমি 1 লিখলাম। অতএব x ইকুয়াল কত পেলাম 1/4। x এর মান পেলাম কত 1/4। এইবার আমরা কি করব, x এর মানটা, আচ্ছা এখানে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, x এর মান এবার কি করবে 1 নং এ বসাবো। x এর মান 1 নং এ বসিয়ে পাই। ওকে, সেই ক্ষেত্রে আমরা কত পাবো, y ইকুয়াল √1/4। আচ্ছা, √1/4 মানে কত, 1/2, কারণ 4কে রুট করা মানে 2 এবং 1কে রুট করা মানে 1। তাহলে অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক x, y ইকুয়াল, যখন x এর মান ছিল কত 1/4, তখন y এর মান কত পেলাম 1/2। এটা হবে অ্যান্সার। তাহলে আমরা 3 ধরনের ম্যাথ করলাম, মানে একই ধরনের কিন্তু 3টা টাইপের ম্যাথ ছিল এখানে। সেটা কেমন, 3টা টাইপ বলতে এখানে কি বোঝাইছি, যে একটা ছিল এক্স অক্ষের উপর লম্ব, আরেকটা ছিল এক্স অক্ষের সমান্তরাল, এবং আরেকটা বলা আছে কি এক্স অক্ষের সাথে একটা কোণ দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা যে ম্যাথটা দেখলাম সেটাতে কি বলা ছিল, এক্স অক্ষের উপরে লম্ব, মানে বড় প্রশ্ন যেটা দেখলাম সেটাতে বলা ছিল এক্স অক্ষের উপরে লম্ব। এক্স অক্ষের উপরে লম্ব হলে আমরা কি জানি, ডিওয়াই বাই ডিএক্স সমান ইনফিনিটি হবে, বা ট্যান 90 ডিগ্রির মান এখানে আমাদের বের করতে হবে। এবং যদি সমান্তরাল হতো তাহলে সেক্ষেত্রে আমরা কি বের করলাম, ডিওয়াই বাই ডিএক্স সমান 0। সমান্তরাল 0 হওয়া মানে কি, ট্যান 0 ডিগ্রির মান কত 0। এই কারণে ডিওয়াই বাই ডিএক্স সমান ট্যান 0 ডিগ্রি সমান 0, আমরা সেই কারণে ডিওয়াই বাই ডিএক্স সমান সরাসরি 0 লিখেছি। আচ্ছা, এবং সর্বশেষ যেটা করলাম এটাতে আমাদের আছে কত, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে, ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত আমরা জানি 1। সুতরাং এখান থেকে আমরা এক্স এর মান বের করে সেই এক্স এর মানটাকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে ওয়াই এর মানটা পেয়ে গেলাম, এবং সেটাই হবে আমাদের নির্ণেয় বিন্দু, বা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দু। আচ্ছা, এই চ্যাপ্টারে মূলত এই কয়েকটা প্রশ্নই ছিল, সেই প্রশ্নগুলো আমরা সলভ করলাম। এবার দেখবো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আমি একটা সলভ করে দিয়েছি, যে ওয়াই ইকুয়াল, এখানে ওয়াই ইকুয়াল যদি এক্স স্কোয়ার হয় তাহলে 1,1 বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করে সেখানে এক্স এবং ওয়াই এর মানটা বসাতে হবে। প্রথমটা হলো আমাদের কি এক্স এর মান, দ্বিতীয়টা হলো ওয়াই এর মান। হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান 0 হলে স্পর্শক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কখন ডিওয়াই বাই ডিএক্স সমান 0 হয়, আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স সমান 0 হয় যখন ঢালটা এক্স অক্ষের সাথে সমান্তরালে হয়। আর এক্স অক্ষের সাথে সমান্তরাল হওয়া মানে কত, ট্যান 0 ডিগ্রি, তার মানে এখানে আমরা কত লিখতে পারি 0 ডিগ্রি লিখতে পারি। তো এক্স অক্ষের কোণ মানের জন্য ওয়াই ইকুয়াল এত, বক্ররেখার ঢাল এখানে হবে 0 হবে। আচ্ছা, কোন মানের জন্য এক্স এর মান নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু ওয়াই এর মান বলে নাই বা বিন্দু বলে নাই, শুধুমাত্র এক্স এর মান নির্ণয় করতে বলছে, যে বক্ররেখার ঢাল 0 হবে। আচ্ছা, তার আগে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটাকে নির্ণয় করে নিতে হবে। ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করে অর্থাৎ এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটাকে গুণ করে দেবো আগে, তাহলে এক্স কিউব মাইনাস 12x হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 12। তাহলে 3x স্কোয়ার মাইনাস 12 পাবো কি, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স সমান 3x স্কোয়ার মাইনাস 12। আচ্ছা, এটা পেলাম। এবার বলছে যে বক্ররেখার ঢাল 0 হবে। বক্ররেখার ঢাল 0 হওয়া মানে কি, ডিওয়াই বাই ডিএক্সটা 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান যদি 0 হয় তাহলে 3x স্কোয়ার মাইনাস 12 সমান কত হবে 0, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 4, তার মানে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2। এখানে এক্স এর মান হবে প্লাস মাইনাস 2। যে প্রশ্নটা আমরা সলভ করলাম, এখানে একটা প্রশ্ন দুইভাবে দেওয়া আছে কি, যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, ওই বিন্দুগুলো
স্থানাঙ্ক বের করো। তার মানে এখানে কি বলছে আমাদের যে এক্স অক্ষের সমান্তরাল হলে, এক্স অক্ষের সমান্তরাল মানে কি ডিওয়াই বাই ডিএক্স সমান 0 বের করতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের এই ফাংশনটা থেকে আগে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, নির্ণয় করার পরে ডিওয়াই বাই ডিএক্স সমান 0 ধরে ওখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে এবং সেই এক্স এর মানগুলো আবার এই সমীকরণে বসাতে হবে, বসালে আমরা ওয়াই এর মান পাবো। আচ্ছা, সেই মানগুলোই হবে আমাদের কাঙ্ক্ষিত স্থানাঙ্ক। এখানে বলা আছে কি এক্স অক্ষের উপর লম্ব হলে একই টাইপের ম্যাথ। আচ্ছা, এখানে সম্ভবত প্লাস অথবা মাইনাস হবে, এখানে সমান দেওয়া আছে, হয় প্লাস অথবা এখানে মাইনাস হতে পারে। যাই হোক, যেভাবে থাকুক সেখানে আমাদের এক্স এর মানটা ওই সেমভাবে আমাদের কি আছে, লম্ব আছে। লম্ব মানে কি আমাদের ইনফিনিটি ধরতে হবে এবং ইনফিনিটিকে আমরা কিভাবে লিখবো, 1/0 এইভাবে লিখে তারপর আর গুণ করে সেখান থেকে এক্স এর মান নির্ণয় করব। আচ্ছা, আর একটা বলছে এখানে এটাও বলা আছে কি এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করে। এক্স অক্ষের সমান্তরাল হলেই আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স সমান 0 ধরবো। যেসব বিন্দুতে স্পর্শগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তার ভুজ নির্ণয় করো। ভুজ মানে কি, প্রথম ভুজ বলা হয় এই একটা এক্স এবং একটা ওয়াই, এটা যদি স্থানাঙ্ক হয় প্রথমটাকে বলা হয় ভুজ, দ্বিতীয়টাকে বলা হয় কোটি। অর্থাৎ এক্স এর মানকে ভুজ, ওয়াই এর মানকে কোটি বলা হয়। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ভুজ বের করতে হবে। ভুজ মানে এক্স এর মান বের করতে হবে এবং এক্স এর মান বের করতে পারলে এখানে শেষ হয়ে যাবে। বক্ররেখাটির উপর এমন বিন্দুগুলো বের করো যেখানে স্পর্শক সময় এক্স অক্ষের উপর লম্ব আছে। এই যে এক্স অক্ষের উপরে লম্ব হওয়া মানে কি, এক্স অক্ষের উপর লম্ব হওয়া মানে তার মান কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কত লিখবো, ইনফিনিটি। এই ছিল আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা। পরবর্তী চ্যাপ্টারে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।